কয়েক বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ, সেটা ভাবতে মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা তো মেনে নিতেই হবে। তবুও অনেক মায়া কাজ করে, কারণ এর সাথে রয়েছে অনেক অনেক মধুর স্মৃতি। আমাদের এই পুরোনো গাড়িটা আমরা সেলে দেব, তার আগে একটু আমি স্মৃতিটা ধরে রাখছি। এরপর এই গাড়িটা একটু ক্লিনও করতে হবে। আমাদের প্ল্যান, এই গাড়িটা আমরা সেল করব, আরেকটা নতুন গাড়ি কিনবো। তবে এটা আমরা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড। সৌত্রিক এই পাশটাতে বসতো, আর অন্য পাশে বসতো আমাদের অয়ন। অয়ন তো এখন বুস্টার সিট ইউজ করে। সৌত্রিকের এই সিটটাও রাখবো না, কারণ ও এখন বুস্টার সিটে বসতে পারবে। সবটাই ক্লিন করে নিল। আর এটা এখন সেল চলছে, আর এটা আমরা সেল দিয়েছি ফেসবুক মার্কেট প্লেসে। অনেকে অনেক জায়গা থেকে নক করছে, আসছে, দেখছে। অনেকের পছন্দ হচ্ছে, অনেকের পছন্দ হচ্ছে না প্রাইসিং এর জন্য। জানি না ভাগে কি আছে। চলে আসছি আমাদের নতুন কার দেখতে। আর এই কারটা আমরা বুকিং দিয়েছিলাম অনলাইনে। 3 সপ্তাহ পর সেই গাড়িটা ওরা স্টোর নিয়ে আসছে। প্রথমবার গাড়িটা আমরা আজকে ইন পার্সন দেখ। চলুন যাই বাইরে। ওই যে আমাদের বঙ্কিরাজ দেখা যাচ্ছে। এখানে অনেক ধরনের পেপার ওয়ার্কস করতে হয়, আর ফাইন্যান্সের তো অবশ্যই একটা ব্যাপার আছে, সেগুলো করতেও বেশ অনেকটা সময় লাগে। সো কার ডিলারশিপ ওনারা ওনাদের কাজগুলো করছেন, আর আমরা আসলাম আমাদের গাড়িটা একটু দেখতে। সো অনলাইনে বুকিং দিলেই যে আপনাকে নিতে হবে তেমনটা না, তবে ইন পার্সন আপনি নিজের মতো একটু টেস্ট করতে পারেন। সো আমরা যেহেতু কনফার্ম করেছিলাম, ওরা এখানে সোল্ড সাইনটা দিয়েই দিয়েছিল। স্টিল নাও আমরা চাইলে ক্যান্সেল করতেই পারি যদি পছন্দ না হয়। তো প্রথমে আমার হাজব্যান্ড একটু চালিয়ে দেখলো, সে বলল ওর কমফোর্ট লাগছে। সো আমাকে একটু বললো, বলো তুমি একটু চালাও, দেখি আমার কেমন লাগে। আর এটা হচ্ছে RAV4 2024 এর গাড়ি, হাইব্রিড। বেশি দূর যাব না, জাস্ট পার্কিং লটের এদিক সেদিক একটু ড্রাইভ করে দেখলাম। এই প্রথম কোনো গাড়ি ব্র্যান্ড নিয়েও আমিও চালালাম। আগে আমাদের অনেক গাড়ি ছিল, সবগুলোই ছিল সেকেন্ড হ্যান্ড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোয়িং টু বাই দ্য ব্র্যান্ড নিউ কার। আর এখানে আপনি চাইলে ক্যাশ দিয়েও পেমেন্ট করতে পারেন, কিংবা ফাইন্যান্স অপশন চুজ করতে পারেন। তাতে করে আপনাকে কিছু ডাউন পেমেন্ট দিতে হবে, আর রিমেইন যা থাকবে সেগুলো আপনাকে মান্থলি বেসিসে পে করতে হবে। 4 বছর 5 বছর এই টাইপের আপনার অপশন থাকবে। যত কম সময়ের জন্য নেওয়া হবে ততই ইন্টারেস্ট রেটটা কম থাকবে, কারণ আপনাকে তো অবশ্যই ইন্টারেস্ট পে করতে হবে। সো আমরা গাড়িটা কনফার্ম করে দিলাম। তার ঠিক পরের দিন আমাদের পুরনো গাড়িটা কার ডিলারশিপ থেকে এক ভদ্রলোক দেখতে আসলো। এসে এটা তার খুবই ভালো লাগলো এবং সাথে সাথে কনফার্ম করলো এটা সে নেবেই। আর এই যে এখানে লক করে গেছে, আজকে গাড়িটা নিয়ে যাবে না, কয়েকদিন পরে নিয়ে যাবে, তবে সেটা কনফার্ম করেছে পেমেন্ট করে। গাড়িটা সেল হয়ে গেল, খুশি লাগলো, একটু মন খারাপ হচ্ছে। আমেরিকার এই পপুলার স্টোর 7-Eleven এর আজকে জন্মদিন, কারণ আজকে জুলাইয়ের 11 তারিখ। হ্যাপি বার্থডে 7-Eleven। তোমাদের ড্রিঙ্কস গুলো একটু দেখাও, একটু আপ করো, ড্রিঙ্কস গুলো দেখাও। ফ্রি ড্রিঙ্ক। ভাবছেন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যে পপুলার স্টোরটা দেখালাম 7-Eleven, আজকে তার বার্থডে, তার জন্য সবাইকে ফ্রি স্লোপি দেওয়া হচ্ছিল। এটা ওনারা প্রতি বছরই করে থাকে এই দিনে। যেই দিন শুরু হয়েছে, মানে জুলাইয়ের 11 তারিখ, নামটাও রেখেছে ঠিক একই দিনের। মন্দিরের রাস্তাটা দেখতে এত সুন্দর, দুপাশে গাছ আর মাঝখানে একটা রাস্তা। আমরা এখন চলে আসছি মেরিল্যান্ডে অবস্থিত সবচাইতে বড় যে ইস্কন মন্দির আছে। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এই বছরে মার্চ মাসে। এসে দেখে মহারাজের ধর্মকথা চলছে, অনেক অনেক ভক্তরা মনোযোগ দিয়ে শুনছেন, তাতেও আমরা কিছুক্ষণ সামিল হলাম। আর আজকে আমরা সবাই প্ল্যান করে শাড়ি পরেছি। এই যে জয়শ্রী দিদি আসছে নিউ জার্সি থেকে, হয়তো আপনারা আমার আগের ব্লগে দেখেছেন। চলুন এবার শয়ন আরতিতে সামিল হই। और कैसे इनिशियली हुआ इसका सब जगह खबर हो सकती अब बुलेट वाली चीजों अपलोड के माध्यम से किस प्रकार खुशी से नाचने लगे जहाँ हम मामा ने बुलाया जाना ही है कौन कौन सा गोपियाँ कभी करती थी तुम्हें खाओ से जहाँ लगाई की मंतोड़ कहीं की मटकी गोपियाँ कभी तभी चालू होती किस प्रकार होते हैं तो दूसरे की वस्तु पर हमारा कितना अधिकार होगा? जो सोना ने कहा कि ये तो बस আমরা একদম লাস্ট দর্শনটাই পেয়েছি 8:20 থেকে 8:30 পর্যন্ত সন্ধ্যা। চলুন, অনেকটা সময় দেরি আছে,
রাত হতে মানে বাইরে একটু ঘুরে আসি। বাইরের আলোটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে পুরো মন্দির, আর মন্দিরের ওই পাশে দেখতে পেলাম একটা হরিণ দাঁড়িয়ে আছে। হাই, এই যে পালালো পালালো পালালো। বাচ্চারা এই দোলনাটা পেয়ে তো খুব খুশি। আমরা ভাবলাম আজকে আমরা প্রসাদ পাবো না, তবে একজন প্রভু ডেকে বললেন আর একটু পরে প্রসাদ দেয়া হবে। আমরা তো সবাই খুবই খুশি, মহা আনন্দে চলে গেলাম মন্দিরের ভিতর। আবারও একবার প্রমাণিত হয়ে গেল মন থেকে চাইলে সবকিছু হয়। আমরা মহা আনন্দে প্রসাদ গ্রহণ করলাম, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা দিন কাটালাম। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। নমস্কার।